বিক্ষিপ্তভাবে জাতীয়করণ হচ্ছে। মন্ত্রী মহোদয় ওই দিন 24 তারিখ খুব সুন্দর করে বলছেন যে আপনারা তো প্রায় কাছাকাছি জাতীয়করণের, আর অল্প ধাক্কা দিলে হয়ে যাবে। এটা যদি আন্তরিকভাবে বলে থাকেন ভালো, আর যদি বলার জন্য বলে থাকেন তাহলে আমরা আসলে দুঃখিত। কারণ আমরা দেখছি এখনো বিক্ষিপ্তভাবে জাতীয়করণ করা হচ্ছে। আমরা বলছি যে আপনারা আমাদের যে মাদ্রাসাগুলোতে, স্কুলগুলো, কলেজগুলোতে যে আয় আছে, এই আয়গুলো আপনারা সরকারি কোষাগারে নিয়ে যান, নিয়ে গিয়ে আপনারা একসাথে জাতীয়করণ ঘোষণা দেন। প্রয়োজনে আপনারা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, যারা যাদের রেজাল্ট ভালো, অবকাঠামো ভালো, তাদেরকে পুরাতন প্রতিষ্ঠান এ, তারপরে বি, সি, এভাবে আপনারা ক্যাটাগরি করেন। ক্যাটাগরি করে প্রয়োজনে আপনার একটা পরিকল্পনা নিয়ে অন্তত আপনারা 3 বছর 4 বছরের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান আপনারা জাতীয়করণ করে নেন। বিগত সরকার তো আপনার তারা এটা তো ইতিহাস, এটা তো অস্বীকার করার সুযোগ নাই। প্রায় 26,000 প্রাথমিক বিদ্যালয় তারা আপনার জাতীয়করণ করেছে, এবং 26,000 প্রাথমিক বিদ্যালয়ের 1 লক্ষাধিক শিক্ষকের তারা চাকরি জাতীয়করণ করেছে। এটা তো ইতিহাস, এটা তো পরিবর্তন করার সুযোগ নাই। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বারবারের প্রধানমন্ত্রী, উনি পরিষ্কার ভাষায় উনি ঘোষণা দিয়েছিলেন, এগুলো ভিডিও সবার কাছে আছে। উনি বলেছিলেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করব। আমরা এটা ওনার যে প্রতিশ্রুতি ছিল, ওনার যে স্বপ্ন ছিল, এটা বাস্তবায়ন আমরা দেখতে চাই। আমরা যখন বাড়িবার আন্দোলন করি, আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে কিন্তু আমরা সাক্ষাৎ করেছি, আপনারা দেখেছেন। উনি ওখানে বলেছিলেন যে আমরা ক্ষমতায় গেলে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করব, এবং শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই আমাদের সমাবেশে গিয়ে বক্তব্য দিয়েছেন, ওখানে বলেছিলেন যে এটা বিএনপির সিদ্ধান্ত যে আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করব। এগুলো তো আপনার ফুটেজ আছে, এগুলোর আপনার ভিডিও আছে, রেকর্ড আছে। আপনারা এই বিষয়গুলোতে একটু নজর দেন। আমরা তো চেয়েছিলাম যে একটা দৃশ্যমান অগ্রগতি জাতীয়করণের ব্যাপারে এই বাজেট থেকে আমরা পাবো, আমরা তো আসলে পাইনি। এখানে আমরা চাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করা, আপনারা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করবেন, এটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা রাখতে চাই। এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী নিজেও আপনার একটি সমাবেশে ইংল্যান্ড থেকে, আপনার লন্ডন থেকে যুক্ত হয়ে বলেছিলেন যে এমপিভুক্ত শিক্ষকদের যে দাবি দেওয়ার বিষয়গুলো দেখবেন। তো আপনারা তো বলেছেন যে এটা আপনাদের সিদ্ধান্ত যে আপনারা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করবেন, কিন্তু এই বাজেটে অন্তত একটা দৃশ্যমান অগ্রগতি তো আমাদের দেখার দরকার ছিল। আমরা অপেক্ষায় আছি যে আপনারা আপনাদের প্রতিশ্রুতি অনুযায়ী দেশনেত্রী বেগম খালেদার যে স্বপ্ন ছিল, এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আপনারা কার্যকর পদক্ষেপ নেবেন, সেই প্রত্যাশাটুকু আপনাদের কাছে রাখতে চাই। আমার বক্তব্য শেষ।